বিশ্ব ইজতেমার দিকে সারা বাংলা তাকিয়ে আছে। আগামী 2, 3, 4 তারিখ জানুয়ারিতে যে বিশ্ব ইজতেমা হচ্ছে 32 বছর পরে, সেই আসসালামু আলাইকুম। আবারও আমরা চলে এলাম বিশ্ব ইজতেমার মাঠে, হুগলি ডিস্ট্রিক্ট, পুনাই তাজপুর। তো আপনাদের পুরো ভিডিওটা ঘুরে দেখাবো। এখন অলরেডি কাজ চলছে, তো চলুন। এইটাই হচ্ছে সে বিশ্ব ইজতেমার মাঠ। এখানে বহুত দূর দূরান্ত থেকে লোকজন আসছে, লক্ষ লক্ষ মানুষের এইখানে আনা যাওয়া আছে। তো দেখুন কি হারে এখনই লোক চলে আসছে, এখনও কয়েকদিন বাকি আছে জানুয়ারির 2, 3, 4 যে বিশ্ব ইজতেমা হবে। তো সব সময় এখানে কাজ চলতেইছে। দেখুন কীভাবে এখানে বাথরুম তৈরি হচ্ছে জিসিবির মাধ্যমে, রাস্তা ঠিক হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে আসা যাওয়া করতেছে। তো আমরা হঠাৎ দেখতে পেলাম যে এখানে গাড়ি ভাড়া আসছে। তো এখন শুনলাম যে এখানে দেখুন যে রাজ্যের মন্ত্রী উনি নাকি আসবে। তো ওনারই একটু ভিডিও নিয়ে নেব। দেখুন আস্তে আস্তে বহু জায়গা থেকে লোকজন আসছে। এটা 700 বিঘে এলাকা নিয়ে পুরো প্যান্ডেল হচ্ছে। আর এই যে টিনের ঘরটা দেখতে পাচ্ছেন আমার পাশে, এইটি হচ্ছে নামাজ ঘর। তো এই যে এখন এই রাজ্য মন্ত্রীর গাড়ি আসছে, ফিরাদ হাকিম আসছে। দেখুন আপনারা পুরো ভিডিওর সঙ্গে থাকুন। তো ওনার মুখ থেকে কিছু কথা। মিলিয়ে নেবো কথাটা। ভালো সুরে গাইলাম না। আনএক্সপেক্টেড হ্যাঁ লোক আচ্ছা আপনি এরিয়াটা দেখুন, আপনি এখানে একদম ফাঁসে বসে থাকবেন। আমি বলছি না তো আপনার হ্যাঁ হ্যাঁ না না তো আপনি যে সেক্রেটারি ওর বাইরে তো কথা বলছেন, এবার তো বুঝতে পারছেন আপনার কিছু বলে দেন। চলার জন্যই তো গোমা হাবড়া, উত্তর 24 পরগনা। প্রচন্ড কাজ করছে তোমরা ওই ক্যাম্পটা করছো আখড়া বগানোয়াপাড়া মদিনা মসজিদ। কি বলবেন স্যার, এসে কেমন লাগলো? অত্যন্ত ভাল লাগছে। মানুষ নিজের নিজের অ্যারেঞ্জমেন্ট করছেন, বিশ্ব ইজতেমার দিকে সারা বাংলা তাকিয়ে আছে। আমরা যেগুলো সত্যিকারের জীবনে অঙ্গ হওয়া উচিত সেই বাণী শোনার জন্য আমরা অপেক্ষা করছি। এবং একটা নতুন দিক হচ্ছে। 92 সালে আমরা খুব অল্প বয়স ছিল, আজকে আমরা প্রথমবার বিশ্ব ইজতেমা দেখব বাংলার মানুষ, এবং আমরা খুবই আগ্রহী এই কারণে। স্যার সামনেই বিভিন্ন দূর দূরান্ত থেকে যে সমস্ত মানুষ আসছেন, বা আগামী 2, 3, 4 তারিখ জানুয়ারিতে যে বিশ্ব ইজতেমা হচ্ছে 32 বছর পরে, সেই নিয়ে কি বলেছেন সেটা। মিলিয়ে নেবো কথাটা। ভালো সুরে গাইলাম না। তোমার কানে হাতে রয়েছে আবার কি